২০২৫ সালটা বাংলাদেশের অর্থনীতির জন্য কোনো সাধারণ বছর ছিল না। এটি ছিল রীতিমতো একটি রুদ্ধশ্বাস থ্রিলার, যেখানে প্রতিটি মোড়ে ছিল অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতির তপ্ত নিঃশ্বাস আর শেষ মুহূর্তে এসে কিছুটা কাব্যিক স্বস্তি। চলুন একটু পেছনে ফিরি। ২০২৪ সালের জুলাইয়ে মুদ্রাস্ফীতি যখন ১৪% ভয়াবহ চূড়ায় পৌঁছায়, সাধারণ মানুষের পকেট তখন ছিল ফুটো কলসির মতো। আয় আসছে, কিন্তু ধরে রাখা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির দাওয়ায় ২০২৫-এর ডিসেম্বরে সে হার নেমে আসে ৮.৬%। কিন্তু বাজারের আগুনের কাছে এই পরিসংখ্যান ছিল কেবলই একটি সংখ্যা। চাল, ডাল, তেল সবকিছু মিলিয়ে মধ্যবিত্তের লাঞ্চ বক্স আরও ছোট করে দিয়েছে। এই সময়ে ব্যাংকিং খাতের মুখোশ পুরোপুরি খুলে যায়। রাজনৈতিক প্রভাব আর অনিয়মে ফুলে ওঠা খেলাপি ঋণ। মোট ঋণের ৩৫% ছড়িয়ে গেলে নীতি নির্ধারকদের টনক নড়তে হয়। ৫টি দুর্বল ব্যাংককে বাঁচাতে নিতে হয় ঐতিহাসিক এবং নাটকীয় একীভূতকরণের সিদ্ধান্ত। অন্যদিকে ১৪-১৬% সুদের চাপে উদ্যোক্তারা ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেন। এর ফলাফল কি হলো? ফলাফল ২ দশকের মধ্যে সর্বনিম্ন বিনিয়োগের রেকর্ড করে ২০২৫ সাল। এত সব ডার্ক কমেডির মাঝেই নীরব নায়ক হয়ে হাজির হন প্রবাসী বাংলাদেশিরা। $৩০ বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়ে তারা রিজার্ভে অক্সিজেন যোগান। এখন আমরা দাঁড়িয়ে ২০২৬-এ। সামনে এলডিজি উত্তরণের বড় পরীক্ষা, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের মাঠ পিচ্ছিল। যুক্তরাষ্ট্র, চীন আর ভারতের শুল্ক যুদ্ধের চাপে আমাদের রপ্তানি পড়েছে অগ্নি পরীক্ষায়। ২০২৯-এর পর ইউরোপের বাজারে টিকে থাকতে হলে পার হতে হবে ৩২টি কঠিন শর্তের বেড়া। শ্রম আইন আর মানবাধিকার এখন আর কাগজে কলমেই থাকলে চলবে না। ২০২৫ আমাদের শিখিয়েছে কেবল জিডিপির সংখ্যা দিয়ে অর্থনীতি মাপে না মানুষ। ২০২৬-এর আসল চ্যালেঞ্জ আমলাতান্ত্রিক জট খোলা আর দক্ষ জনবল তৈরি করা। কারণ দিন শেষে অর্থনীতির সার্থকতা তখনই যখন তা ধনকুবেরদের আলমারিতে নয়, বরং সাধারণ মানুষদের রান্নাঘরের স্বস্তিতে প্রতিফলিত হয়।